हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल। दरसे शामाइले तिरमिज़ी আমাদের চালু রয়েছে নবী রহমত শাফিঈ উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে, বিভিন্ন জিনিসের ব্যবহার এবং পদ্ধতি সম্পর্কে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য কার্যাবলী সম্পর্কে, তার অগণিত সুন্নাত সম্পর্কে আমরা আমাদের গত অনুষ্ঠানে দরসের মধ্যে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের একটি চমকপ্রদ বিষয় সংক্রান্তে খুবই প্রিয় যে সুন্নাত রয়েছে সেই সম্পর্কে কিছু কথা আমরা শোনার সৌভাগ্য অর্জন করব, এবং তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলার নিয়ম নীতি। বিগত দরসে আমরা এই সম্পর্কে কিছু কথা শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা কথা বলা আরম্ভ করার আন্দাজ, জাওয়ামিউল আলফাজ, সংক্ষিপ্ত শব্দে বিস্তর কথা বয়ান করে দেওয়া, আর খাওয়াতিমুল কালিম তথা কোথায় আলোচনা সম্পূর্ণ করতে হবে এই সকল বিষয় আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে দান করেছেন এবং তিনি তার কথায় সম্পূর্ণরূপে পারদর্শী ছিলেন। কিভাবে কথা আরম্ভ করতে হয় আর কিভাবে কথা শেষ করতে হয় এই সম্পর্কে কিছু কথা আমরা আমাদের বিগত দরসে শুনেছিলাম। এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনটি হাদিস শরীফ উল্লেখ করেছেন এবং তিনটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সৌন্দর্য কথাবার্তা সম্পর্কে উল্লেখ করেছেন এবং প্রাসঙ্গিক কিছু কথাও উল্লেখ করেছেন। সর্বপ্রথম ইরশাদ করেন, বাবু কাইফা কানা কালামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা কিভাবে বলতেন, কথার নিয়ম পদ্ধতি কেমন ছিল, আন্দাজ কেমন ছিল এই সম্পর্কে উল্লেখযোগ্য হাদিস সংক্রান্তে এই পরিচ্ছেদ। হাদাসানা হুমায়দ ইবনু মাসআদাত আল-বাসরি قال حدثنا حميد بن الأسود عن أسامة بن زيد عن الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يسرد كسردكم هذا ولكنه كان يتكلم بكلام بين فصل يحفظه من جلس إليه। অর্থাৎ হযরত সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের ন্যায় একের পর এক বাক্য বলে যেতেন না, অর্থাৎ একটি বাক্য শেষ করে পরক্ষণে আরেকটি বাক্য, সাথে সাথে আরেকটি বাক্য, তৃতীয় বাক্য শেষ হতে চতুর্থ বাক্য, চতুর্থ বাক্য শেষ করতেই সঙ্গে সঙ্গে পঞ্চম বাক্য। তো যারা কথা বলতে দক্ষ মানুষ রয়েছে, যাদের নিজের মুখে কিছুটা কন্ট্রোল থাকে, তাদেরকে আপনারা লক্ষ্য করবেন হয়তো যে খুবই দ্রুততার সহিত কথা বলে থাকে তাদের কথাবার্তায় খুবই পটু দেখা যায়, কিন্তু অনেকাংশে এমন হয় যে তাদের কথা প্রকাশ্যভাবে খুবই আকর্ষণীয় মনে হয়, কথা বলার ধরন খুবই সুন্দর মনে হয়, কিন্তু তাদের কথা শেষ হওয়ার পর তারা কি বলেছে এটি অনেক মানুষেরই বুঝে আসে না। তারা ভুলে যায়, তাদের বুঝে আসে না যে তিনি কি বলেছেন। অবশ্য খুবই আকর্ষণীয় ধরন, কথা বলার ধরন খুবই চমৎকার ছিল, কিন্তু কি বলেছেন এটি বোঝা যায় না। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন এমন ছিল না। তিনি থেমে থেমে কথা বলে থাকতেন এবং ইরশাদ করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়ালাকিন্নাহু কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন ইয়াহফাজুহু মান জালাসা ইলাই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন তা একেবারে স্পষ্ট বোঝা যেত, একেবারে স্পষ্ট ছিল।
তথা যিনি শুনতে চান যে বুঝতে চায় তা খুবই সহজে সে বুঝে যেত, তাতে তার কোনো প্রকার পেরেশানি হতো না। ফাসলিন, কথার মাঝে বিরতি থাকত। একটি বাক্য ইরশাদ করেন, তারপর একটু থামলেন, আবার দ্বিতীয় বাক্য বললেন, আবার তৃতীয় বাক্য ইরশাদ করলেন, অতঃপর চতুর্থ বাক্য ইরশাদ করলেন। এভাবে থেমে হুজুর আলাইহিস সালাম কথাবার্তা বলতেন। ইয়াহফাজুহু মান জালাসা ইলাই, যারা হুজুরের নিকট বসা থাকতেন তারা তার কথা ভালোভাবে মুখস্থ করে নিতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথাবার্তা বলতেন যে যদি কেউ মনে রাখতে চায়, বরং কেউ গণনা করতে চাইলে হুজুর আলাইহিস সালাম কতগুলো শব্দাবলী আদায় করেছেন, কত বাক্য বলেছেন, তবে তারা গণনা করতে পারতেন। সুতরাং মূল হচ্ছে হুজুর আলাইহিস সালাম দায়ী ছিলেন, তিনি মুবাল্লিগ ছিলেন, তিনি শিক্ষক ছিলেন, তিনি শিখানোর জন্য এসেছিলেন, তিনি আফসাহুল আরব ছিলেন, আরবের সবথেকে শ্রেষ্ঠ বাগ্মী ছিলেন, সবচেয়ে সুন্দর বাক্য বিন্যাস করা তিনি পারতেন, তিনি সর্বাধিক সাবলীল ছিলেন। কোথায় কেমন বাক্য ব্যবহার করা উচিত তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালো জানতেন। কিন্তু তার যে মূল উদ্দেশ্য ছিল তা এটি ছিল যে কাজের জন্য যে উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য তিনি কথাবার্তা এমনভাবে বলতেন যেন শ্রবণকারী খুবই সহজে তা বুঝে এবং তা স্মরণ রাখে, যেন সে তার জীবন এর মাধ্যমে সাজাতে পারে। সুতরাং হুজুর আলাইহিস সালামের কথার একটি ধরন হচ্ছে থেমে থেমে কথা বলার ধরন, এমন বাক্য উপস্থাপন করা যেখানে বাক্য খুবই স্পষ্ট থাকবে, কথা খুবই পরিষ্কার থাকবে, আর বাক্যের মাঝে বিরতি থাকবে। ফাসাল এখানে যে শব্দ ব্যবহার হয়েছে এর একটি অর্থ এটি করা হয়েছে একটি বাক্যের পর আরেকটি বাক্য। কতেক আলেমগণ এর অর্থ এমন বর্ণনা করেছেন যে হুজুর আলাইহিস সালামের কথা এমন ছিল যা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী ছিল, অর্থাৎ সেই কথার দ্বারা সত্য পরিপূর্ণ স্পষ্ট হয়ে যেত এবং বোঝা যেত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিথ্যার অপনোদন করতে চাচ্ছেন তা অপর ব্যক্তির কাছে একেবারে স্পষ্ট হয়ে যেত। কাজে একটি অর্থ ফাসালের এটি বয়ান করা হয়েছে। একটি পদ্ধতি এটি বলা হয়েছে কথা বলার হুজুর আলাইহিস সালামের, থেমে থেমে কথা বলা। দ্বিতীয় কথা বয়ান করছেন, ইরশাদ করেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ক্বালা হাদ্দাসানা আবু কুতাইবাতা সালম ইবনে কুতাইবাতা আন আব্দুল্লাহ ইবনে মুসান্না আন সুমামাতা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউঈদুল কালিমাতা সালাসান লিতুকাল আনহু। অর্থাৎ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কথা 3 বার পুনরাবৃত্তি করতেন, একটি কথা 3 বার ইরশাদ করতেন, লিতুকাল আনহু, যেন তা হুজুর থেকে ভালোভাবে বুঝে নিতে পারে। উদ্দেশ্য এটি বয়ান করার, এই হাদিস শরীফ উল্লেখ করার, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করার যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেসব গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে সম্পর্কে সতর্ক করা একমাত্র উদ্দেশ্য ছিল হুজুর আলাইহিস সালাম এমন কথা এমন বাক্য 3 বার বলতেন। আখিরাতের কোনো গুরুত্বপূর্ণ কথা যা সম্পর্কে তিনি সতর্ক করবেন, এমন কোনো মাসআলা যা একবার বয়ান করাতে বুঝে আসে না, তখন তিনি সেই কথা 3 বার বয়ান করতেন। এমন নয় যে যে কোনো কথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন, বরং সেই কথা যার চাহিদা এমন যে তা 3 বার বলা হোক, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পুনরাবৃত্তি করতেন, যেন শ্রবণকারী হুজুরের কথা ভালোভাবে বুঝে নেয়। তিনি মুআল্লিমে কায়নাত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আমরা হুজুর আলাইহিস সালামের চেয়ে অধিক সুন্দর ও অপূর্ব দেখিনি। অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এটি বর্ণনা করেছেন, তো তদ্রূপ অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এটিও বয়ান করেছেন, আমরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক উত্তম কোনো শিক্ষক দেখিনি। শিখানোর যে দক্ষতা রয়েছে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পূর্ণরূপে ছিল, পরিপূর্ণভাবে ছিল। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান খুবই সুন্দর এবং চমৎকারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিতেন। এই দ্বিতীয় কথাও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেছেন। এখন যে পরবর্তী হাদিস শরীফ রয়েছে তা বড় এবং খুব সুন্দর হাদিস শরীফ। ইরশাদ করেন, হাদ্দাসানা সুফিয়ান ইবনে ওয়াকিঈন
قال حدثنا جميع بن عمر بن عبد الرحمن العجلي قال حدثني رجل من بني تميم من ولد أبي هالة زوج خديجة يكنى أبا عبد الله عن ابن أبي هالة عن الحسن بن علي رضي الله تعالى عنهما قال سألت خالي هند بن أبي هالة وكان وصافا অর্থাৎ হযরত সৈয়দুনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আমি আমার মামা হযরত হিন্দ বিন আবি হালা তার নিকট নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু জিজ্ঞেস করলাম। ওয়াকানা ওয়াসফান, তিনি হুজুর আলাইহিস সালামের ব্যক্তিত্ব বর্ণনাকারী ছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য তার বৈশিষ্ট্য, তার আকৃতি মুবারক, তার দেহ মুবারক সম্পর্কে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বিভিন্নভাবে বয়ান করেছেন, কিন্তু অনেকে ব্যক্তিত্ব বর্ণনায় বিশেষ পাণ্ডিত্য রাখেন। অর্থাৎ তারা কারো সত্তার বর্ণনা দিলে তখন এমনভাবে বয়ান করতেন যেমনটি তার ছবি আমাদের সামনে রাখা হয়েছে। তাদের বিশেষ এক যোগ্যতা রয়েছে। অনেকে এমন রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ কাউকে দেখলেও যদি তার সম্পর্কে প্রশ্ন করা হয় তবে তারা বয়ান করতে পারে না। কতক মানুষ থাকে যারা এমন অপূর্বভাবে তুলে ধরেন যে যদি না দেখেও মনে হবে তার সামনে চেহারাটা স্পষ্ট হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে দুইজন রয়েছেন, তাদের সম্পর্কে খুব সুন্দর বলা হয়েছে। একটি হচ্ছে তিনি হযরত সাইয়্যিদুনা হিন্দ বিন আবি হালা, হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামাজান। আর দ্বিতীয় মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও খুব দক্ষতা অর্জন ছিল, ভালো যোগ্যতাপূর্ণ ছিল যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব বর্ণনা করা যাবে। কাজেই তাদের দুজনের যে হাদিসসমূহ তা খুব বিস্তরভাবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শামাইলে তিরমিজির প্রারম্ভে বর্ণনা করেছেন যে তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব বর্ণনা করলেন তখন তাদের দুজনের হাদিস বিশেষভাবে বর্ণনা করেছেন। এখন তা থেকে কিছু কথা যা সেখানে উল্লেখ করেননি এখানে উল্লেখ করেছেন। হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মামা হযরত হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, ফাকুলতু সিফলি মান্তিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, অর্থাৎ আপনি আমার সামনে হুজুর আলাইহিস সালাতু সালামের কথা বলার ধরন বর্ণনা করুন, তথা হুজুর আলাইহিস সালাম কিভাবে কথাবার্তা বলে থাকতেন। তিনি বললেন, ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুতাওয়াসিলাল আহজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় বিষণ্ণ থাকতেন তথা পেরেশানি আসতে থাকত। এমন বিষয় দেখা যেত, এমন কিছু প্রকাশ হতো যাতে হুজুর আলাইহিস সালামের মধ্যে গাম্ভীর্যতা প্রকাশ পেত। অর্থাৎ উম্মতের পেরেশানি তাবলিগ সংক্রান্তে তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, সেখানে বিভিন্ন ধরনের কষ্ট, এজন্য হুজুর আলাইহিস সালাম পেরেশান হয়ে যেতেন। এভাবে হুজুর আলাইহিস সালাম মুতাওয়াসিলুল আহজান ছিলেন তথা অধিকাংশ সময় হুজুর আলাইহিস সালামের কাছে বিষণ্ণতাপূর্ণ বিষয়সমূহ আসতে থাকত। এই অবস্থা হুজুর আলাইহিস সালামের সঙ্গে প্রায় হয়ে থাকত। দা ইমাল ফিকরতি, হুজুর আলাইহিস সালাম চিন্তাগ্রস্ত থাকতেন তথা আখিরাতের বিষয়ে, উম্মতের কল্যাণের জন্যে, উম্মতের নাজাতের চিন্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা চিন্তাশীল থাকতেন। লাইসাত লাহু রাহাতুন, হুজুর আলাইহিস সালামের তেমন প্রশান্তি ছিল না তথা হুজুর আলাইহিস সালাম এসব পেরেশানি থেকে, এসব দুশ্চিন্তা থেকে মুক্ত থাকলে তো রাহাত হতো। হুজুর আলাইহিস সালাতু সালামের একটু প্রশান্তিতে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন এমনটি হয়নি। হুজুর আলাইহিস সালাতু সালাম সর্বদা এসব কাজে ব্যস্ত থাকতেন। তাবি ইলা সাক্ত, হুজুর আলাইহিস সালাম খুব বেশি নিশ্চুপ থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সৌন্দর্য, এটি বয়ান করা হয়েছে যে হুজুর আলাইহিস সালাম মুতাবাসসিম ছিলেন, অনেক বেশি মুচকি হাসতেন। আর পরবর্তী অধ্যায়েও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর আলাইহিস সালামের মুচকি হাসি প্রসঙ্গে নিয়ে আসছেন। হুজুর আলাইহিস সালাতু সালামের হাসি নিয়ে বিভিন্ন জায়গায় এসবের আলোচনা করবেন। আর এখানে উল্লেখ করছেন যে তিনি দা ইমুল ফিকির ছিলেন, চিন্তাশীল থাকতেন, আনন্দ ছিল না। আর হুজুর আলাইহিস সালাম খুব বেশি চুপচাপ থাকতেন। এই সম্পর্কে ওলামা এমনটি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন একাকী থাকতেন, মহান আল্লাহর দরবারে উপস্থিত থাকতেন, তখন মাখলুকের প্রতি কোনো ধ্যান থাকতো না। তখন হুজুর আলাইহিস সালাতু সালাম নিশ্চুপ থাকতেন।
স্বকীয় ভাবনায় থাকতেন এবং বিষণ্ণ অবস্থায় থাকতেন। কিন্তু যখন মাখলুকের নিকট আসতেন, মানুষের সামনে থাকতেন, তখন তাদের সামনে হুজুর আলাইহিস সালামের চেহারায় মুচকি হাসি থাকত। হুজুর আলাইহিস সালামের পবিত্র মন সর্বদা আল্লাহ তাবারক তাআলার প্রতি নিবদ্ধ থাকত। মাখলুকের মাঝে থাকলেও কখনো আল্লাহ তাবারক তাআলার ইয়াদ থেকে, মহান আল্লাহর স্মরণ থেকে হুজুরের অন্তর বিচ্ছিন্ন হতো না, তথা সর্বদা মহান আল্লাহর দিকে হুজুরের অন্তর ঝুঁকে থাকতো। এভাবে তাবিলা সাক্ত, অনেক বেশি নিশ্চুপ থাকতেন। এর অর্থ হচ্ছে যেখানে বলার প্রয়োজন দেখা দিত, পরিস্থিতির যেমন চাহিদা, স্থান কালের যেমন চাহিদা থাকত, সেই অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, অন্যথায় তিনি নিশ্চুপ থাকতেন। এবং নিশ্চুপ থাকার তিনি উৎসাহ দিতেন, মান সমাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। তো হুজুর আলাইহিস সালামের এভাবে চুপ থাকা তখন হতো যখন বলার কোনো প্রয়োজন থাকতো না, দরকার পড়তো না। কিন্তু যদি সেখানে বলতে হয়, যেমন কাউকে বোঝানোর প্রয়োজন, দ্বীনের তাবলীগ করতে হলে, কাউকে ইসলামের দিকে আহ্বান করতে হলে, কোনো শরঈ মাসআলা কাউকে বলার প্রয়োজন হলে, কাউকে আখিরাতের প্রতি মনোনিবেশ করতে হলে, কাউকে গুনাহ হতে বাঁচাতে হলে, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলতেন। এমনিভাবে কিছু জায়গা রয়েছে যেখানে তার চাহিদা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মজা করবেন। তখন তিনি তার ব্যক্তিত্ব অনুযায়ী সেখানে মজা করেছেন, মানুষকে হাসিয়েছেন, তাদের চেহারায় মুচকি হাসি নিয়ে আসলেন। কাজেই যেমনটি যেখানে চাহিদা থাকতো সে মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন। এই কথাটি উল্লেখ করেছেন, লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজাতি। হুজুর আলাইহিস সালাম বিনা দরকারে, প্রয়োজন ছাড়া কথাবার্তা বলতেন না। ইয়াফতাতিহুল কালামা ওয়া ইয়াখতিমুহু বিসমিল্লাহি তাআলা, তথা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তার সূচনাও আল্লাহ তাবারক তাআলার নাম নিয়ে করতেন এবং আলোচনার শেষও আল্লাহ তাবারক তাআলার নামে করতেন। অর্থাৎ তিনি যেই কাজ শুরু করতেন তখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি শেষে মহান আল্লাহর গুণাবলী বয়ান করতেন। কাজেই মহান আল্লাহর নাম কথার শুরুতেও নিতেন আর কথা শেষেও হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম নিতেন। ওয়াতাকাল্লামু বিজাওয়ামিউল কালিম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিমের সহিত কথাবার্তা বলতেন। জাওয়ামিউল কালিমের সম্পর্কে আলোচনা আমরা আগে করেছিলাম। এমনিতে তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সকল কথা যথাযথ ছিল। জাওয়ামিউল কালিম এর অর্থ হচ্ছে যেখানে বাক্য কম থাকবে, শব্দাবলী কম থাকবে, সংক্ষিপ্ত থাকবে, কিন্তু ব্যাপক অর্থ সেখানে থাকবে। অবশ্য হুজুর আলাইহিস সালামের সকল কথা এমন, কিন্তু অসংখ্য হাদিস শরীফ এমন রয়েছে যা বিশেষ জাওয়ামিউল কালিম নামে একত্রিত করা হয়েছে, যা অত্যন্ত যুক্তিযুক্ত ছিল। মানুষের জীবনকে সাজানোর জন্যে একটি হাদিস সেখানে যথেষ্ট ছিল। তো এমন বাক্য বলে একত্রিত করে এটিকে জাওয়ামিউল কালিম নাম দেওয়া হয়েছে। বলেন, কালামুহু ফাসলুন, হুজুর আলাইহিস সালামের কথাতে বিরতি ছিল, অর্থাৎ কথার মাঝে বাক্যের মধ্যে গ্যাপ ছিল, যেন শ্রবণকারী ভালোভাবে কথা স্মরণ করে নেয় এবং তা বুঝে নেয়। লা ফুদুলুন ওয়ালা তাকসিরুন, না তো হুজুর আলাইহিস সালামের কথায় কোনো অযাচিত বিষয় ছিল, আর না প্রয়োজনের কম কোনো কথা বলতেন। অর্থাৎ যত কথা বলার, যতটুকু বোঝানোর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পরিমাণে কথা বলতেন, না কম বলতেন আর না বেশি বলতেন। বরাবর যেমন চাহিদা ছিল স্থানের, বাক্য কিভাবে আদায় করতে হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুযায়ী কথা ওই স্থান ভেদে ব্যবহার করতেন। লাইসাবিল জাফি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাষাণ হৃদয়ের ছিলেন না। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কঠোর ছিল এমন কিছু নয়, চরিত্র খুবই রূঢ় ছিল এমন নয়, চরিত্র কোনো অনমনীয়তা ছিল এমন নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিনম্র অন্তর। এই সম্পর্কে স্বয়ং আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোনো রূঢ়তা থাকতো বা হুজুর আলাইহিস সালাম কঠোর আচরণকারী হতেন, তাহলে যেসব আশিক হুজুরের চারিদিকে রয়েছে তা তার থেকে বিক্ষিপ্ত হয়ে যেত। অথচ দূরে সরতেন না, কাছাকাছি থাকতেন আর কাছে থাকা পছন্দ করতেন। সবাই চায় যে আমি সংস্পর্শে থাকব। এর অর্থ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে পরিপূর্ণ পর্যায়ের নম্রতা পরিলক্ষিত হয়। এই জন্য সবাই চায় যে আমি হুজুর আলাইহিস সালামের সংস্রবে থাকব।
মওলায়ে কায়নাত মওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনার পর বয়ান করেন, যখন কেউ দূর থেকে প্রথমবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তখন সে কনফিউজ হয়ে যেত, দ্বিধাগ্রস্ত হয়ে যেত। আর যখন হুজুর আলাইহিস সালামের সাথে মিশতেন তখন হুজুর আলাইহিস সালামের সাথে মহব্বত হয়ে যেত, কারণ সেই হুজুর আলাইহিস সালামের নম্রতা, হুজুর আলাইহিস সালামের উত্তম চরিত্র, এছাড়া অন্যান্য গোলাবলী তো স্বকীয় জায়গায়। বলেছেন লাইসাবিল জাফি, অন্তরে কোনো ধরনের কঠোরতা ছিল না, মেজাজ গরম ছিল না, ওয়ালাল মুহিন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তুচ্ছকারীও ছিলেন না। অর্থাৎ আল্লাহ এত মহান মর্যাদা শ্রেষ্ঠত্ব হুজুর আলাইহিস সালামকে দান করেছেন যে মাখলুকের মাঝে সবচেয়ে বেশি তার মর্যাদা ও স্থান রয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তার জন্য নিজেকে উৎসর্গ করছেন, মানুষ তার জন্য কুরবান হচ্ছে। এমন নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিকট বসা ব্যক্তিকে অবহেলা করতেন, তাকে অপমান করতেন, তাকে কোনোভাবে ডিগ্রেড করতেন, এমন কিছু নয়। বরং যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসতেন তো সে এমন ভাবতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমাকে মোহাব্বত করেন, হুজুর আলাইহিস সালাম সবচেয়ে বেশি আমার প্রতি মনোযোগ দেন। হুজুর আলাইহিস সালামের দেখার একটি আন্দাজ এমন বয়ান করা হয়েছে যে তিনি চোখের পাশ দিয়ে দেখতেন, পাশ ও চোখে দেখা যাকে বলে, সেভাবে দেখতেন। চোখ কারো প্রতি নিবদ্ধ করে দেখা, ডাইরেক্টলি দেখা, এমন হুজুর আলাইহিস সালামের পদ্ধতি ছিল না। অবশ্য যখন তিনি কারো সাথে আলাপ করতেন তখন কথাবার্তার সময় সম্পূর্ণভাবে তার প্রতি মনোনিবেশ করতেন। যেমন আমাদের এখানে হয়ে থাকে, কেউ হাত মিলাচ্ছে, এসে এই হ্যান্ডশেক করলাম, মুখ অন্যদিকে, এভাবে হাত মিলালাম, মুখ অন্যদিকে। তো এমন নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে হাত মিলাতেন বা কথা বলতেন তার প্রতি মনোযোগী হতেন, তখন ইজালতাফাতা ইলতাফাতা জামিআন, পরিপূর্ণরূপে তার প্রতি মনোনিবেশ করতেন, যেন সে বুঝতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গুরুত্ব দিচ্ছেন। কাজে বলেছেন ওয়ালাল মুহিন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে তুচ্ছকারী ছিলেন না, বরং যারা তার দরবারে আসতেন ঈমান নিয়ে আসতেন তারা সকল উম্মতের মাঝে সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারী সাহাবী হয়ে যান। তাহলে কোথায় তাদের অপমান হলো, কোথায় তাদের মধ্যে কমতি আসলো? হুজুর আলাইহিস সালামের দরবারে এসে মানুষ মর্যাদার আসনে আসীন হন। ইউআযিমু নি'মাতা ওয়া ইন তাক্কাত লা ইয়াযুম্মু মিনহা শাইআন গায়রা আন্নাহু লাম ইয়াকুন ইয়াযুম্মু যাওয়াকান ওয়া লা ইয়ামদাহুহু। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোনো নিয়ামত হোক, চাই ছোট থেকে ছোট নিয়ামত হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে মহান আল্লাহর শুকর আদায় করতেন। যে কোনো নিয়ামত, ছোট থেকে ছোট নিয়ামত পেলেও তাতে মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন, তাতে হামদ আদায় করতেন। তিনি কোনো নিয়ামতের অবজ্ঞা কখনো করতেন না। অবশ্য খাবার দাবারের বিষয়ে তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাধারণত অবজ্ঞা তো করতেন না, প্রশংসাও করতেন না। কেবল যা সামনে রাখা হয় পছন্দ হলে খেয়ে নিতেন, পছন্দ না হলে তা রেখে দিতেন। তা সম্পর্কে ভালো মন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। খাবারের মধ্যে কোনো প্রকার ত্রুটি বের করা এমন করতেন না। ওয়ালা তুগদিবুহুদ দুনিয়া ওয়ালা মা কানা লাহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে এইসব কারণে কখনো রাগান্বিত হতেন না, দুনিয়াবী বিষয়াবলিতে কখনো রাগ করতেন না। ফাইদা তুইদিয়াল হাক্কু লাম ইয়াকুম লিগদবিহি শাইউন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে হক বিরোধী কাণ্ড প্রকাশ পেত, আল্লাহ তাআলার নাফরমানি করা হতো, তখন তিনি যেভাবে রাগান্বিত হতেন ওই ক্রোধের মোকাবিলা কেউ করতে পারত না। হাত্তা ইয়ানতাসিরা লাহু, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বদলা নিতেন, অর্থাৎ শরিয়াতের যে সীমা রয়েছে তা প্রতিষ্ঠা করা আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের যে হুকুম রয়েছে তা প্রতিষ্ঠা করা। সেই সময় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধ এর মোকাবিলা সাহস করা কারো ছিল না। নিজের সত্তাকে লক্ষ্য করে বলেন ওয়ালা ইয়াগদাবু লিনাফসিহি, হুজুর আলাইহিস সালাতু সালাম নিজের স্বার্থে না কখনো রাগ করতেন, ওয়ালা ইয়ানতাসিরু লাহা, আর না এর কারণে প্রতিশোধ নিতেন। তবে হকের বেলায় আল্লাহর নাফরমানির সময় সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে সেই হকের জন্য লড়তেন। ইযা আশারা আশারা বিকাফিহা কুল্লিহা, কথাবার্তার একটি ধরন উল্লেখ করছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথাবার্তা বলার সময় ইশারা করতেন তখন সম্পূর্ণ হাতের তালু দিয়ে করতেন, অর্থাৎ এভাবে ইশারা করে থাকতেন। এটি হুজুর আলাইহিস সালামের ইশারা করার পদ্ধতি ছিল। ওয়া ইযা তাআজ্জাবা কলাবাহা,
যখন হুজুর আলাইহিস সালাম কোনো বিষয়ে আশ্চর্য হতেন তখন হাত পরিবর্তন করতেন। যখন আশ্চর্যজনক বিষয় আসতো তখন এভাবে করে হাতের তালু তিনি উল্টে দিতেন। এটি হুজুর আলাইহিস সালামের কথাবার্তার ধরন ছিল। ও ইজা তাহাদ্দাসা ইত্তাসলা বিহা, কথা বলতে বলতে হুজুরের হাত নড়াচড়া করত। এমন না যে প্রথমে কথা বলে তারপর হাত নাড়াতেন, কিংবা প্রথমে হাত নাড়াতেন তারপর কথা বলতেন, বরং কথা চলছে আর কথার মাঝে হুজুর আলাইহিস সালামের হাতও নড়াচড়া করত, যার কারণে জ্ঞানী ব্যক্তি বুঝে যেতেন আর মনোযোগীও থাকতেন। আশ্চর্য হলে তিনি হাত উল্টে দিতেন। আর যখন তিনি হাতে মারতেন বলেন অদরবা বিরাহাতিহিল ইউমনা বাতনা ইবহামিহি ইউসরা, অর্থাৎ হুজুর আলাইহিস সালাম যেমনটি আমরা এভাবে করে থাকি, কতকের এমন অভ্যাস থাকে, অনেকের এমন অভ্যাস থাকে। হুজুর আলাইহিস সালামের এমন অভ্যাস ছিল যে তিনি মারলে এভাবে মারতেন। ডান হাতের তালু আর অপর হাতের বৃদ্ধাঙ্গুলির ব্যবহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের তালুতে প্রহার করতেন। ওয়া ইজা গদিবা আ'রাদা ওয়া আশাহা, যখন হুজুর আলাইহিস সালাম ক্রোধে আসতেন তখন তিনি একাকী থাকতেন, দূরে চলে যেতেন। কারোর প্রতি রাগ আসলে, নারাজ হলে তখন হুজুর আলাইহিস সালাম তার থেকে সরে পড়তেন, তার থেকে দূরে চলে যেতেন। ওয়া ইজা ফারিহা গদ্দ তরফাহু, অর্থাৎ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে খুশি হতেন তখন তার দৃষ্টি অবনত করে নিতেন, অর্থাৎ কোনো কিছু পছন্দ হলে তা দেখতে থাকতেন না, বরং কোনো কিছু পছন্দ হলে হুজুর আলাইহিস সালাম তার দৃষ্টি অবনত করে নিতেন। জুল্লু দহেকিহি আত্তাবাসুমু ইয়াফতারু আন মিসলি হাব্বিল গমাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যেভাবে হাসতেন তা হচ্ছে মুচকি হাসি। তিনি মুচকি হাসি হাসতেন। হাসা তথা যেখানে কিছুটা শব্দ হয়, এভাবে খুবই কম হুজুর আলাইহিস সালাম হেসেছেন। আর অট্টহাসি তথা উঁচু আওয়াজে হাসা এমনটি হুজুর আলাইহিস সালাম কখনো করেননি। আর যখন তিনি হাসতেন তখন এমন মনে হতো যে ইয়াফতারু আন মিসলি হাব্বিল গমাম, গমাম বলা হয় মেঘমালাকে, আর তারপর হাব বলা হয় শিলাবৃষ্টিকে। যখন তিনি হাসতেন তখন যেমনটি সাদা শিরা থাকে ধবধবে সাদা, তেমনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক দাঁতসমূহ চমকাতো, অর্থাৎ দাঁতের যে চমক, যে উজ্জ্বলতা তা প্রকাশ পেত। আর সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি উপরের দাঁতের যে গ্যাপ, তাতে কারো এমন সৌন্দর্য দেখিনি যেমনটি হুজুর আলাইহিস সালামের দেখেছি। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের যে মোবারক দাঁত ছিল তা এমন ছিল না যা একেবারে মিলিত ছিল, বরং উপরের দাঁতে সামান্য পরিমাণ গ্যাপ ছিল। আর যখন তিনি কথাবার্তা বলতেন তখন তা হতে নূর বের হতো, আর সেই নূর বের হয়ে দেওয়াল আলোকিত করে দিত। সর্বোপরি হুজুর আলাইহিস সালামের মুচকি হাসির ধরন এমনই ছিল। আর পরবর্তী যে অধ্যায় তা অবশ্য এই বিষয়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর আলাইহিস সালামের মুচকি হাসি নিয়ে আলোচনা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যাবলী মোতাবেক আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি হুজুর আলাইহিস সালামের সুন্নত সমূহ নিজের মাঝে নিয়ে আসার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। হুজুর আলাইহিস সালামের ইশক ও মোহাব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी।